हाई फ्रेंड्स गुड मर्निंग सबाइके देखो चले एलाम एक नतून ब्लग निये तोमादेर काछे। तोमरा सबाई केमन आछो? आशा करी तोमरा सबाई खूब भालो आछो, भालो थाको। प्रचुर ठंडा पड़े गिয়েছে, आमादेर एखानेও प्रचुर ठंडा। तो যাই হোক এখন আমি ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে, ভগবানের শুভকামনায়। তো একদম চান টান করে পুজো টুজো করে জলখাবার খেয়ে চলে এসেছি। আজকে 26শে জানুয়ারি, হ্যাপি রিপাবলিক ডে সবাইকে, প্রজাতন্ত্র দিবস আমরা সবাই জানি। তো তোমাদের ওখানে কাদের কাদের পতাকা উত্তোলন হয়েছে আমাকে অবশ্যই বলো। আমাদের এখানেও হয়েছে অনেক জায়গায়। তো আজকে চলে এলাম একদম লাঞ্চের সময়, এখন 11:30 বাজছে, রান্না করতে বসে গেছি। তো চলো দেখে নাও কিছু। এই যে দেখো ভাতটা 1 ফুট দিয়ে নামিয়ে রেখেছি। আর এই যে দেখো এখানে হয়ে গিয়েছে এই যে বেগুন ভাজা আর বেতর শাক ভাজা, এই দুটো করে নিয়েছি। আর এই যে দেখো এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে, মানে ছোটো মাছ যাকে বলে চিংড়ি মাছ, আরও তার সঙ্গে অনেক কিছু মাছ মিক্স করে ছোটো মাছ নিয়ে এসছে। মাছগুলো ভেজে রেখে দেবো। আর এই যে দিয়ে এসছে দেখো মাটনের ঝোল করবো। তো এই হচ্ছে, আর ভাতে আলু দেওয়া আছে, আলু মাখবো। তো এই হচ্ছে আর কি লাঞ্চের মেনু। মাছগুলো রেখে দেবো কালকের জন্য। চলো। তো দেখো আমার এই যে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে, এগুলো তো ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখো খাসির চর্বিটা আলাদা করে রেখেছি। আর এই যে দেখো টক দই ফেটিয়ে রাখলাম, একটুখানি টক দই ছিল, টক দই ফেটিয়ে রাখলাম। মাটনে দেবো, ক্যাপসিকাম দেবো, টমেটো দেবো। আর এই যে দেখো গোটা গরম মশলা, একটুখানি দারচিনি, 2টো তেজপাতা আর 2 ফাঁক এলাচ, আর এই যে চিনি নিয়ে এসেছি। আর এখানে দেখো পেঁয়াজ কাটা আছে, ওই যে ছাদে ছোট্ট মতো একটা টমেটো ছিল, টমেটো আরও আছে, ওই যে কাটা দেখালাম, আর এটুকু আছে। আর এই যে মিক্সিতে মশলা বাটা আছে, এখানে আছে আদা, রসুন, একটা পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা আছে মিক্সিতে পেস্ট। আর এই যে মাংসটা। তো চলো মাটনটা করে নিই। আলুগুলো দেখো ভাজতে দিয়ে দিয়েছি। তো চলো, আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে মোটামুটি, খুব একটা বেশি ভাজিনি। তো এরপর দেখো তেলে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। আর এই যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। তেলে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা লাল ক্যারামেল একটু হয়ে যাওয়ার পরে, লাল হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো দেখো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো এখন লাল করে ভাজবো। তারপরে এর মধ্যে মাটনটা অ্যাড করে একে একে সমস্ত মশলা অ্যাড করে দেবো। তো চলো করতে থাকি। দেখো মাংসতে আমি সব কিছু অ্যাড করে দিয়েছি, নুন, হলুদ, ফেটানো টক দই, তারপরে ওই যে বাটা মশলাটা, টমেটো, ক্যাপসিকাম সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি। খালি মিট মশলা দিইনি, কত জল বেরিয়ে গিয়েছে দেখো, নুন দিয়ে দিয়েছি ওই জন্য। তো এটাকে আমি এবারে ভালো করে কষাবো, তারপরে মিট মশলা দেবো। চলো ভালো করে কষিয়ে নিয়ে এটাকে এখন আমি চুলোতে আঁচ ফেলে গিয়েছে, তাই গ্যাসে নিয়ে চলে এলাম। চুলোতে অল্প অল্প আঁচ আছে, ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা আর 1 ফুট হবে, হয়ে যাক আস্তে আস্তে। এটাকে আমি গ্যাসে নিয়ে চলে এলাম। চলো করে নিই, তারপরে এই যে কুকারে দিই। তো দেখো মাটনটা আমার এখনও চলছে কষানো। দেখো মাটনটা আমার এখনও কষানো চলছে, এখনও পুরোপুরিভাবে তেল ছাড়েনি। দেখো আলুগুলো এইমাত্র দিলাম, তেল ছাড়তে শুরু করেছে অলরেডি কড়াইয়ে, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে আমি আরেকটু ভালো করে কষে নেব, যাতে তেলটা পুরোপুরি কড়াইয়ে ছেড়ে দেয়। তো চলো, এই যে দেখো ওপর থেকে আমি মিট মশলা দিয়ে দিলাম। তো চলো দেখো পুরোপুরি কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার মিট মশলা দিয়ে দিলাম। আর একটু ভাজবো, জাস্ট 2 মিনিট, তারপর এটাতে আমি জল অ্যাড করে দেবো, তারপর কুকারে চাপিয়ে দেবো। মাই ইনস্ট্যান্ট সিক্রেট টিপস দেখো তোমাদের সাথে শেয়ার করছি আজকে। আমি সেরকমভাবে শেয়ার করার সময় পাই নাই, তো আজকে শেয়ার করছি। এখানে আছে 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ মুলতানি মাটি, 8 চামচ হলুদ, 1/2 চামচ হলুদ, আর আছে 4-5 চামচ দুধ। এটা ভালো করে মিক্স করে এটা পুরো মুখে অ্যাপ্লাই করে নাও, ইনস্ট্যান্ট গ্লো পেয়ে যাবে তোমরা। জাস্ট শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করো 10 থেকে 15 মিনিট, তারপরে প্লেন জল দিয়ে, কোনো ফেস ওয়াশ টেস ওয়াশ কিছু লাগাবার দরকার, প্লেন জল দিয়ে ধুয়ে নাও, দেখো ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে। স্ক্রাবিংয়েরও কাজ করবে, খুব সুন্দর এটা। তো আমি এটা মাঝে মাঝে সময় পেলে ইউজ করি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, চলো এটাকে আমি অ্যাপ্লাই করে নিই এবার মুখে। তো দেখো এটা আমি পুরো মুখে দেখো লাগিয়ে ফেলেছি, অ্যাপ্লাই করে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ। গলায় ঘাড়েও নিয়ে নিয়েছি খানিকটা করে, পুরো সাদা করে দেবে স্কিনটাকে একদম। চল,
তো দেখো চান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম, দেখে নাও মুখে এখনো কিছুই লাগাইনি। তো দেখো কত ইনস্ট্যান্ট গ্লো চলে এলো মুখে, দেখতে পাচ্ছ তোমরা। খালি সিঁদুরটা ঠেকিয়েছি আর কিছুই করিনি, চুল টুল কিছুই আঁচড়াইনি। তো দেখো কত সুন্দর গ্লো চলে এসছে। এই যে দেখো এগুলোতে যে একটু কালো কালো পড়ে গেছিলো, গলারের ছোপ পড়ে গিয়েছিলো, দেখো সেইগুলো একদম পুরো সাদা হয়ে গিয়েছে, দেখে নাও একদম পুরো সাদা হয়ে গিয়েছে সব, কোথাও আর কিচ্ছু নেই। তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে তোমরা ব্যবহার করো, তোমরাও গ্লো করো স্কিন। তো চলো পরে আসছি, একটু রোদে বসি, খুব শীত করছে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো দেখো সন্ধ্যের সময় চলে এসেছি তোমাদের কাছে। ইয়াম্মি ইয়াম্মি দেখো সন্ধ্যের সময় জলখাবার হচ্ছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী হচ্ছে। এই যে দেখো, গেস করো কি এটা। ইয়েস, এটা হচ্ছে চিকেন পকোড়ার মাংস ম্যারিনেট করা আছে। এই যে দেখো পকোড়া ছাঁকা হচ্ছে, ঠান্ডাতে গরম গরম চিকেন পকোড়া। এতগুলো পকোড়া ছাঁকা হবে, কিন্তু এতগুলো পকোড়া হবে না, এগুলো পকোড়া ছাঁকিয়ে পরে এগুলো রাতে চিলি চিকেন করা হবে। আর এই যে দেখো চাটনি, এই যে ধনেপাতা কুচি, আর এই যে স্যালাড। তো চলো পকোড়াগুলো ছাঁকুক, ভালো করে ছাঁকবি কাঁচা না থাকে। তো চলো দেখো চিকেন পকোড়া এই যে রেডি একদম, চিকেন পকোড়া। আর বাকিগুলো আছে ওগুলো রাতে ছেঁকে চিলি চিকেন করা হবে। স্যালাড, জল, সমস্ত কিছু রেডি করা আছে। এক চামচ দিয়ে দিবি, কত ফেলি। তো দেখো এই যে চিলি চিকেন একদম রেডি হয়ে গিয়েছে রাতের জন্য। এবার গরম গরম রুটি বানাবো, আর এই যে চিলি চিকেন আজকে রাতের ডিনার জমে যাবে একদম। তো চলো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।